আগরতলার রামনগর মন্ডল অফিসে দেশের প্রধানমন্ত্রী ১১৭তম মন কি বাত শুনলেন মেয়র দীপক মজুমদার। পরবর্তী সময়ে দীপক মজুমদার বলেন, এই মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিভিন্ন বিষয়ের উপর বক্তব্য রেখেছেন, তার মধ্যে স্বাস্থ্যবিধির কথা তুলে ধরেন। তাছাড়া ম্যালেরিয়ার বিরুদ্ধে সর্বতোভাবে লড়াই করার জন্য চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে, যা ৮০% এখনো পর্যন্ত সফলতা লাভ করা গেছে এবং এ বিষয়ে আগামী দিন গোটা দেশব্যাপী সচেতনতার প্রচার চালিয়ে যাওয়া হবে। পাশাপাশি কৃষকদের কথাও তুলে ধরেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে। প্রধানমন্ত্রী ১১৭তম মন কি বাত অনুষ্ঠানে বিশেষ কিছু বিষয়ে, বিশেষ করে ফিটনেসের উপরে কিছুটা বক্তব্য রেখেছেন। ওনার যে চিকিৎসাসম্মত বিষয়ে আমাদের ক্যান্সার থেকে নিজেকে সুস্থ রাখার ক্ষেত্রে যে প্রধানমন্ত্রী স্বাস্থ্যবিধি যে সুযোগ গ্রহণ করার জন্য উনি বলেছেন এবং ম্যালেরিয়ার বিরুদ্ধে সর্বাত্মক লড়াই যেটা হচ্ছে, এটা উনি বলেছেন যে প্রায় ৮০% এটা আমরা করতে পেরেছি। এই কারণে মানুষকে সচেতন করার মাধ্যমে, সতর্ক করার মাধ্যমে আগামী দিনের মধ্যে এটা সারা দেশব্যাপী প্রচার করার জন্য, সচেতন করার জন্য বলা হয়েছে যে ম্যালেরিয়া থেকে রক্ষা করা যায়। সেক্ষেত্রে ৮০% সফল হয়ে গেছে। ক্যান্সারের বিরুদ্ধে বলেছেন আগে থেকে সতর্ক হওয়া, চিকিৎসার সুযোগ গ্রহণ করা এবং ক্যান্সার বিধি সম্বন্ধে অবগত হওয়ার জন্য উনি আবেদন রেখেছেন। এবং বিশেষ করে এখানে আমাদের দেশে প্রথম যে আওয়াজ সমিতিটা হবে, এটাতে সমস্ত যুবাদের অংশগ্রহণ করা, যাদের ট্যালেন্ট আছে, বিভিন্ন আঞ্চলিক পর্যায়ে হোক, বলিউডের মাধ্যমে হোক বা অন্যান্য টেকনিক বিষয়ের মাধ্যমে হোক, তারা যাতে অংশগ্রহণ করে নিজের প্রতিভা বিকাশ করার সুযোগ পায়। এই বিষয়ে মোটামুটি উনি আলোচনা রেখেছেন এবং সার্বিকভাবে ফিটিয়ে নেওয়ার কথা বলেছেন এবং কৃষকদের সংগঠন শক্তিশালী হয়ে সার্বিকভাবে একত্রে কাজ করার আহ্বান রেখেছেন, সুন্দরভাবে দেশকে গঠন করার জন্য যুবাদের অংশগ্রহণ সর্বক্ষেত্রে উনি বলেছেন। এবং একটা সুন্দর কথা দেখিয়েছেন দিব্যাঙ্গদের পারে পেন্টিং এ। উনি বলেছেন ইজিপ্টে ২৩,০০০ শিশু একসঙ্গে দিব্যাঙ্গ শিশু অংশগ্রহণ করেছে। সেক্ষেত্রে ভারতের শিল্প সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা হচ্ছে, তাদের সংস্কৃতিকে তুলে ধরার জন্য সার্বতভাবে সবাইকে এগিয়ে আসার আহ্বান করেছে।